আজকে এই শুটকি রান্নাটা আমি প্রথম করলাম, এত যে মজা হবে জীবনও ভাবতে পারিনি। আর আজকে প্রথমেই আমি এই শুটকি খেলাম। সব সময় আমি মোবাইলে দেখি এই শুটকিটা রান্না, কিন্তু কোনো সময় রান্না করিনি। আর আজকে শুটকি রান্নার জন্য সব কিছু নিয়ে নিলাম, একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। এই জন্য পেঁয়াজটা আমি বেশি দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, তারপর আমি এখানে দিয়ে দেব রসুন কুচি। আর কুচিটা কিন্তু অবশ্যই দিবেন, নাহলে যে শুটকির যে গন্ধটা ওটা কিন্তু থেকে যাবে। আমি এই তো রসুন কুচি, এখানে আমি একটা রসুন কুচি করে নিয়েছি, বড় সাইজের একটা। আর এটাকে এখন দিয়ে আমি হালকা ভেজে নেব। রসুন আর পেঁয়াজটাকে এখন হালকা বাদামি কালার করে আমি ভেজে নেব। আমার রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, তারপর আমি দিয়ে দিলাম রসুন বাটা। আদা রসুনের পেস্টটাকে এখন আমি তেলের হালকা একটু ভাজি করে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব বেটে রাখা শুকনো মরিচ। আর এই শুকনো মরিচটা তো আমি আগেই সিদ্ধ করে তারপর সুন্দর করে শিলপাটায় বেটে নিয়েছি। শুকনো মরিচটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়া। আর এই হলুদ আর মরিচটাকে এখন আমি আর একটু কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সব মশলাগুলো একটু পানি দিয়ে কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব লইট্টা মাছ। আর এই লইট্টা মাছটাকে আমি একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, এই জন্য পরিষ্কার দেখাচ্ছে একদম ফকফকার। সাথে আমি দিয়ে দিলাম কেটে রাখা কাঁঠালের বিচি। আর কাঁঠালের বিচিটা দিয়ে নাড়াচাড়া করে তারপর যখন আমার মশলাটা একটু কষানো হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ কাঁঠালের বিচিটা সিদ্ধ হবে, সাথে মাছটাও একটু সিদ্ধ হবে এই জন্য। আর পানিটা দিয়ে এখন এটাকে আমি প্রায় 20 মিনিটের মতো জাল করে নেব। যখন আমার এরকম মাখো মাখো হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব এখানে গন্ধরাজ লেবুর পাতা। আর এই লেবুর পাতাটা দিলে বাকি যে শুটকির গন্ধটা আছে সেটাও চলে যাবে। এটা দিয়েও আমি হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর রান্না করে নেব। আর এটা যে এত মজা হয়েছে আজকে, যে মুখে লেগে থাকার মতো, আমি কখনো খাইনি, কিন্তু অনেক ভালো লেগেছে।